আমরা প্রত্যেকটা মা বাবাই চাই যে আমাদের সন্তান আরো আত্মবিশ্বাসী হয়ে বড় হোক। সেই জন্য আমরা বিভিন্ন ওয়েতে চেষ্টা করতে থাকি এবং ওদেরকে বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে সে রেসপন্সিবিলিটিগুলো দিতে শেখাই। বাট এই যে রেসপন্সিবিলিটি দিতে শেখানো, এই টেকনিকে একটু ভুল হওয়ার কারণে দেখা গেছে যে অনেক বাবা মাই পুরো সিচুয়েশনটাকে বা সব কিছুর দায়িত্বই বাচ্চার হাতে তুলে দেন। যেমন আমরা কি খাবো, বাসায় কি হবে, কে কখন কোথায় যাবে, কে কি পড়বে ইত্যাদি। এই সব কিছু ঠিক করে বা এই সব কিছু সিদ্ধান্ত দেখা যাচ্ছে বাচ্চাটাই নিচ্ছে। এতে কি আপনার বাচ্চার আত্মবিশ্বাস বাড়ছে? না। তাহলে এখানে কি হচ্ছে? বাবা মা যখন পুরো সিচুয়েশনের বা সব কিছুর কন্ট্রোলিং দায়িত্ব একটা সন্তানের হাতে তুলে দেয়, একটা শিশুর হাতে তুলে দেয়, তখন সে আত্মবিশ্বাসী হয় না, বরং ওর ব্রেনে অন্য মেসেজ চলে যায় এবং সেটা হচ্ছে যে আমি হচ্ছি বস, আমি যেটা বলবো সেটাই হবে। ওর ব্রেনের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হওয়া, যেখানে আমার অ্যালাউয়েন্স ছাড়া কোনো কিছুই হবে না, কেউ কখনোই কিছু করতে পারবে না। সো এখানে ওর ভিতরে কনফিডেন্স তৈরি হচ্ছে না, ওভার কনফিডেন্স তৈরি হচ্ছে, যেটা কিনা হতে পারে ওর জন্য হার্মফুল। গবেষণায় উল্লেখ করা হয়েছে যে একটা শিশু যখন সব কিছুকে টু মাচ কন্ট্রোলিং করার সুযোগ পেয়ে যায়, সেই মুহূর্তে ওর সেলফ কনফিডেন্স না বেড়ে এটা আস্তে আস্তে কমতে থাকে এবং একই সাথে কমে যায় ওর নিজেকে ডিসিপ্লিন ওয়েতে মেনটেন করা ক্ষমতা শক্তিও। একটা শিশুকে কেন সব ধরনের নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করার রেসপন্সিবিলিটি দেওয়া উচিত নয়, সেই জিনিসটা আরও একটু ক্লোজলি জানি। কারণ আমরা অলরেডি জানি যে একটা বাচ্চার প্রিফ্রন্টাল কর্টেক্স স্টিল ফুললি ডেভেলপ না হওয়ার কারণে ওরা যে কোনো সিদ্ধান্ত সুন্দরভাবে বা লজিক্যালি নিতে পারে না। কোনটা সঠিক কোনটা ভুল সেটা ঠিক মতো বুঝে সেটাকে ঘিরে সুন্দরভাবে একটা অ্যাকশন নিতে পারে না। সেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে বা রিস্কটা অনেক বেশি থাকে। এবং একই সাথে একটা শিশু যখন বারবার বুঝতে শিখবে যে ও যা বলছে সেটাই হচ্ছে, তখন ওর ভিতরে একটা এন্টারটেনমেন্ট তৈরি হবে যে আমি যা বলবো সেটাই হবে, কোনোভাবেই আমার কথার এদিক ওদিক হবে না। এবং সেটা ওর ভিতরে রাগ, জিদ এবং অ্যারোগেন্সিও বাড়িয়ে দিতে পারে এবং সেটা এক পর্যায়ে গিয়ে আনকন্ট্রোলেবল হয়ে যাবে এবং সেটা ওর ভবিষ্যতে গিয়েও খুবই নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। কারণ ও যখন বাইরে গিয়ে ফেস করবে যে অন্য মানুষও বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে পারে, সেটা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াতে ওর অনেক কষ্ট হবে। অর্থাৎ ওর ভিতরের আত্মকেন্দ্রিকতাটা অনেক বেশি বেড়ে যাবে, যেটা কারোর জন্যই ভালো না, বিশেষ করে ওর নিজের জন্য। বিভিন্ন সাইকোলজিস্টরা বলে থাকেন যে একটা শিশু যখন সেফ বাউন্ডের মধ্যে ফ্রিডম পাবে, সেখান থেকেই বেড়ে উঠতে পারে তার আত্মবিশ্বাস। মিনিং একটা শিশু যখন একটা স্ট্রাকচার এবং বাউন্ডারির মধ্যে থেকে ফ্রিডমটা পাবে, সেখানে ওরা বেশি আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ পাবে এবং একই সাথে নিরাপদ বোধও ফিল করবে। সো আপনি যদি মনে করেন যে আপনার সন্তান ফুল কন্ট্রোল নিয়ে ফেলেছে, তাহলে কি এটা টু লেট হয়ে গিয়েছে বাচ্চাকে সঠিক জায়গায় ফিরিয়ে আনার জন্য? না। সো কিভাবে আপনি এই নিয়ন্ত্রণটা নিজের কাছে ফিরিয়ে আনবেন? চলুন টিপসগুলো জেনে নেই। নাম্বার 1, অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করতে হেল্প করা। যেমন ওর খেলনাগুলি যেহেতু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সেই খেলনাগুলিকে গাইডলাইন্সের মাধ্যমে ওকে গুছিয়ে নিতে সাহায্য করেন বা গাইড করেন। নাম্বার 2, যদি সে আপনার কাছে কোনো কিছু পাওয়ার জন্য বা আপনাকে দিয়ে কোনো কাজ করানোর জন্য খুব খারাপ বিহেভ করে, কোনো ধরনের রুড আচরণ করে আপনার সাথে বা আরেকজনের সাথে, সেই জায়গাটাতে আপনার সন্তানকে অ্যাপোলোজাইজ করতে শেখান বা সরি বলতে শেখান এবং আপনি যে ওর চিৎকারে প্রভাবিত হচ্ছেন না সেটাও ওকে বুঝতে শেখান বাই স্টিকিং উইথ ইয়োর ফার্ম বাউন্ডারিজ। নাম্বার 3, আপনার সন্তানকে বিভিন্ন কনসিকোয়েন্সেস দেওয়ার মাধ্যমে ওকে পুরো সিচুয়েশনটা বুঝতে সাহায্য করুন যে ওর কাজের একটা কনসিকোয়েন্সেস আছে এবং ওর বিহেভিয়ারেরও যে একটা কনসিকোয়েন্সেস আছে, এই ধরনের কনসিকোয়েন্সেসগুলি ওকে বুঝতে সাহায্য করুন। নাম্বার 4, আপনার বাচ্চার সাথে পজিটিভ ডিসিপ্লিনটা নিয়মিত ইউজ করুন, যেখানে আপনি কাইন্ড থাকবেন কিন্তু ফার্ম থাকবেন। আপনার সেট করা বাউন্ডারি কোনোভাবেই কোনো নেগেটিভ আচরণের কারণে প্রভাবিত হবে না। আপনি যেটা বলছেন সেটাই হবে, সেটা আপনার বাচ্চার জিদের কারণে কোনোভাবেই পরিবর্তন হবে না। নাম্বার 5, আপনার সন্তানকে সীমিত চয়েসেস দিন।
সব কিছু একসাথে নিয়ন্ত্রণ করার কন্ট্রোলটা ওর হাতে তুলে না দিয়ে ওকে সেফ বাউন্ডারির মধ্যে থেকে চয়েস করতে বা ডিসিশন নিতে সাহায্য করুন। এতে আপনার সন্তানের আত্মবিশ্বাসও ইমপ্রুভ হওয়ার সুযোগ পাবে, বাট একই সাথে ও ওভার কন্ট্রোলিংও হয়ে পড়বে না। আপনার সন্তানের সাথে রোল মডেলিং করুন। আপনার কাছ থেকে যা দেখবে ও সেটাই আস্তে আস্তে অ্যাবজর্ব করবে এবং সেটাই আপনাকে দিবে বা সামনের মানুষটির সামনে তুলে ধরবে। সো এখানে খুবই ইম্পর্টেন্ট যে আপনি পজিটিভ রোল মডেলিং করুন। আপনি ওকে যেভাবে দেখাবেন, যেভাবে দায়িত্ব নিতে হয়, কন্ট্রোল করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, ঠিক একইভাবে ও আপনার কাছ থেকে দেখে সেগুলো শিখবে এবং একইভাবে সে নিজের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, যেখানে থাকবে রেসপেক্ট, কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস এবং একটা ব্যালেন্স ওয়েতে নতুন কিছু শিখতে পারবে, কারণ ও আপনার কাছ থেকে ঠিক একইভাবে দেখে শিখছে। সো মনে রাখবেন, আপনার সন্তানকে সব কিছুর কন্ট্রোল ওর হাতে তুলে না দিয়ে ওকে গাইডেড কন্ট্রোল দিন। মিনিং ওকে সেফ বাউন্ডারির মধ্যে রেখেই অপশনের স্বাধীনতাটা ওকে দিন এবং বিভিন্ন কাজের মাধ্যমে, স্টেপসগুলি ফলো করার মাধ্যমে, কনসিকোয়েন্সের মাধ্যমে ওকে বুঝতে শেখান এবং নিজের দায়িত্বগুলি ন্যাচারালি নিতে শেখান। তাহলে দেখবেন আপনার সন্তান আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। ভালো থাকুন।